বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে তোমাদের সাথে একটা জরুরি কথা কিংবা একটা সিদ্ধান্ত নিতে চলেছি। তো সেই বিষয়ে তোমাদের আমি কিছু কথা বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো কথা না বাড়িয়ে মানে ভিডিওটা শুরু করা যাক। সেটা হচ্ছে কি, দেখো, আমরা দু বোন প্রতিবন্ধী, তোমরা তো কম বেশি সবাই জানো। তো জীবনে চলার পথে সব কিছুর কিন্তু প্রয়োজন। তো অনেক কিছুই আমরা মুখ বুঝে সহ্য করে অনেক কিছু নিয়েই আমরা জীবন চালাই। তো যেটা আমি ক্যামেরার সামনেও খুব একটা আনি না, কারণ দেখো কম বেশি সবার জীবনেই কষ্ট আছে। সেই জন্য কিন্তু আমিও মানে এমনই, মানে কি বলবো, আমাদের ভাগ্য ঠিক আছে, যেটা চাই সেটা সবসময় যে হয় সেটা না, কিন্তু অনেক কষ্ট করতে হয় সেটার জন্য। তো কিসের বিষয় বলছি সেটা তোমাদের বলছি, গাড়ির বিষয়টা। তো গাড়ির বিষয়ে তোমাদের কিছু কথা, এই কথাগুলো তোমাদের সাথে মানে শেয়ার না করলেই না, কারণ তোমরা আমার এই পরিবার, আমাকে অনেক অনেক ভালোবাসো, তোমরা আমার পাশে আছো, সাথে আছো, সেটা আমি সব সময় মানে দেখি। যারা আমাকে খুব ভালোবাসো, অনেকে আছো আমাকে খুব ভালোবাসো, কিন্তু মানে দু একজনই আছো মানে আমাকে হয়তো কম ভালোবাসে, কিন্তু ভালোবাসার লোকই কিন্তু আমার বেশি। তো যাই হোক, সবাই ভালোবাসে ঠিক আছে। তো সেই বিষয়টা হচ্ছে কি, গাড়ি। তো বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় 1.5 মাসের মতো হয়ে গেল যে সেরকম কোনো আর টাকা আসছে না, ঢুকছে না। কিন্তু দেখো কিছু মানুষ আছে, সুদেশনা বলে এক দিদিভাই আছে, তো আমাকে কিন্তু এর আগে গাড়ির জন্য টাকা দিয়েছে কিন্তু ঠিক আছে। কিন্তু সেই দিদিভাই এই কয়েকদিন আগেই দিদিভাইয়ের সাথে আমার পার্সোনাল মানে কথাও হয়। তো দিদিভাই আবার বলছে যে শম্পা, তোমার কি গাড়ির টাকাটা উঠেছে? তা বললাম না দিদিভাই, এখন অনেকটাই বাকি আছে। তো বলছে ঠিক আছে, আমি তোমাকে আরেক কিছু দিব, সামান্য যত সামান্য। তো দেখো যেটাই হোক আমার কাছে অনেক, তোমরা যেটা ভালোবেসে দাও সেটা আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো সেই দিদিভাই আমাকে আবার দেয় যে তোমার গাড়িটা যাতে হয় আমি চাই, কারণ আমি জানি তোমার এই গাড়িটা কতটা তোমার জন্য প্রয়োজনীয়। তো সত্যিই তাই, এই গাড়িটা আমার জন্য কতটা প্রয়োজনীয় তোমরা বুঝতেই পারো। কারণ যে মানুষটা নিজে কিছু করতে পারে না, যে মানুষটা ইচ্ছে করলে বেচারা থেকে চকিতে মানে বেচারা থেকে গাড়িতে বসতে পারে না, কিংবা গাড়ি থেকে একটু যে শোবে সেটা কিন্তু সে পারে না, তার দিক দিয়ে কতটা যে কষ্ট হয়। কারণ সবসময় তো বোন মা মানে সামনে থাকে না। মা ধরো কাজ করছে, বোন ধরো মানে কাজে, এবার সেই সময়টা আমার ওঠা বসা করতে যে অনেক কষ্ট হয়। কিন্তু তবুও যখন দেখি যে বসে থাকতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, তখন গাড়ির মধ্যেই আমি সামনে এগিয়ে শোয়ার মতো হয়ে বসে থাকি। তারপরে যখন দেখি যে না, মা বোনের বিশেষ করে মা যত কাজের মধ্যেই থাক না কেন, এসে আমাকে আগে জানে যে আমার কষ্ট হচ্ছে, আমাকে কিন্তু বিছানাতে উঠিয়ে দেয়। তো যাই হোক, সেই মানে বেশ কিছুদিন হলো কোনো টাকা আসছে না জন্যই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও করা যাক। আর সব থেকে বড় কথা যেটা যেটা আমার মানে বলা, সেটা হচ্ছে কি, আমি একটা চিন্তাতে পড়ে গেছি। যেই চিন্তাটা কারণটা হচ্ছে কি, গাড়িটা গাড়িটা আমি কিভাবে নিব। প্রথমত সেই মানে সেই বিষয়টা তোমাদের বলছি। অনলাইনে সেটা আছে ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে অনলাইন থেকে নেব নাকি মানে আমার সাথে যে কাকুর কথা হয়েছিল মানে আমাদের এখানকার, তো সেই কাকু মানে এখন বলছে যে এনে দিতে অনেক লেট লাগবে, আর মানে একটু অসুবিধার কারণে। তো এবার আমি ভাবছি সেটা কলকাতাতে মানে অ্যাভেলেবেল আছে আর কি। তো দেখেছি গুগলে, হ্যাঁ দমদমে। তো যাই হোক, তোমরা যদি আমার এই ভিডিওটা কলকাতা থেকে কেউ দেখে থাকো, কিংবা দমদমের পাশে থাকো, কিংবা তোমরা যদি এই বিষয়ে আমাকে যদি পার্সোনাল একটু হেল্প করতে পারবে। হেল্প বলতে কি, যে কলকাতা থেকে কিভাবে আনানো যায় এবং কিভাবে কলকাতা থেকে মানে আমার কাছে অবধি আসবে, এই বিষয়ে তোমরা যদি কেউ আমাকে এই সাহায্যটা করতে পারো, আমার অনেক অনেক উপকার হবে। কারণ দেখো আমি তো প্রতিবন্ধী মানুষ, আমি তো গিয়ে আনতে পারবো না, কারণ আমাদের এখান থেকে কলকাতা অনেক দূর, প্রায় এক রাত মানে রাত্রে উঠলে আর দিনে উঠলে একদিন। তো দেখো আমাদের তো সেরকম আর্থিক নেই যে কোনো গাড়ি করে গিয়ে নিয়ে আসা, তোমরা তো জানোই।
কারণ আমাদের যদি সেই আর্থিকটাই থাকতো কিংবা আমার যদি সেরকম মানে পরিস্থিতি থাকতো, তাহলে এই গাড়িটা কিন্তু আমি ধীরে ধীরে টাকা জমিয়ে কিন্তু নিতে পারতাম। যেহেতু আমি পারবো না জন্য আমি তোমাদের দ্বারস্থ হয়েছি, তোমাদের বলেছি যে তোমরা আমাকে একটু হেল্প করো। হ্যাঁ, অনেকেই করেছে, পার্সোনাল আমাকে অনেকেই ভালোবেসেছে, অনেকে যার যেমন সামর্থ্য, অনেকে বেশিও দিয়েছে, অনেকেও অনেক দিয়েছে, ঠিক আছে। আর যার কম মানে কম দিতে পারবে, যে যেমন দিয়েছে আমি তাতেই খুশি। একটা কথা কি, তিলে তিলে মানে একদিন না একদিন বিন্দু জলে অনেক সিন্ধু তৈরি হয়, সেটা আমি সবসময় মানি, সেই বিষয় নিয়ে আমি সবসময় চলি। তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে জিনিসটা আমি কিভাবে নেব, অনলাইনে না কলকাতা থেকে। তো তোমাদের ওই যে বললাম, যদি কারো জানাশোনা থাকে আমার সাথে, যদি তোমরা যোগাযোগ করতে চাও, আমার সেম নামে ফেসবুক আছে, তো তোমরা কিন্তু ওখানে আমাকে মেসেজ করে আমাকে একটু হেল্প করতে পারো। সেই জন্য তোমাদের কাছে এই হেল্পটা আমার চাওয়া, যে আমি বিষয়টা কীভাবে, হ্যাঁ হয়তো বলতে পারো যে তোমার কি পুরো টাকাটা উঠে গেছে। না গো, পুরো টাকাটা ওঠেনি, এখনও অনেকটা পরিমাণেই বাকি। কিন্তু এই বিষয়গুলো একটু জানার আগে থেকেই দরকার। কারণ কি, যে এই বিষয়টা না জানতে পারলে আমি নিজেও বুঝতে পারছি না। তোমরা তো জানো যে আমি সারাদিন বাড়িতে থাকি, আমি বেরোতে পারি না, এবং এই বিষয়ে আমার অবগত খুবই কম। আর বুঝতে তো পারছো, এটা টাকার ব্যাপার। আমি চাই তোমাদের এই ভালোবাসাটা যাতে আমার মানে সঠিক জায়গায় সঠিক কাজটা আমি যেন করতে পারি, এবং জিনিসটা যেন আমি নিতে পারি। এইটুকুনি, ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা, এই দুটো যদি আমার সাথে থাকে তাহলে নিশ্চয়ই হবে। তো আমি এই নিয়েই চলি, এই স্বপ্ন নিয়েই মানে চলছি। যদি তো মানে আমাকে কেউ মানে এইভাবে একটু হেল্প করো, তাহলে আমার কিন্তু অনেকটাই উপকার হবে। আর আরও যেটা পরিমাণে বাকি, তো তোমরা একটু বলবো, তোমরা প্লিজ এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেবে। যারা মানে আমার এই ভিডিওটা দেখবে আর কি, তারা আমাকে একটু অল্প অল্প করে দিলেও কিন্তু আমার বাকি যতটা মানে আছে ততটা আমার উঠে যাবে, ঠিক আছে। তো ততটা উঠে গেলে আমি জিনিসটা নিলে, আমি ইউজটা করতে পারলে আমি অনেকটা খুশি হব। কারণ নিজের মানে চলাফেরা এবং স্বাবলম্বী হতে কে না চায়, তাই না? কারণ একটা কথা কি, যারা প্রতিবন্ধী হয়, যাদের লাইফটা এতটা কষ্টের, যারা এতটা টেনশনে থাকে, তাদের সংসার থেকে শুরু করে মানে আজকে কিভাবে চলবো, কালকে কিভাবে চলবো, ঔষধ কিভাবে আনবো, তাদের এগুলো নিয়ে সারাদিন, তারপরে তো কত রকম চাপ আছে মানুষের জীবনে, তো সেগুলো নিয়েই আমরা চলি। তো এই ভিডিওটা ভাবলাম যে তোমাদের সাথে একটু বানাই, সেই জন্য আজকে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, জন্য সেইভাবে সারাদিন কোনো ভিডিও আমি করতে পারিনি। তো ভাবলাম যে না, এটা তোমাদেরকে একটু বলি। তোমরা তো আমাকে অনেকভাবেই হেল্প করো, তোমরা যারা জানো, এবং আমি যেটা জানি না তোমরা আমাকে জানিয়ে দাও। তো সেই জন্য এই ভিডিওটা বানানো। তো আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি তো ভীষণ গরম লাগছে, বাইরে ফ্যান চলছে কিন্তু মানে ঘরের ফ্যানটা অফ, আর আমার মাইকটাও নষ্ট হয়ে গেছে, তোমরা তো জানোই। আর আমি দেখো পুরো ঘামছি, মানে এতটা পরিমাণে গরম।